আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় রাজ্য জুড়ে চলছে বিক্ষোভ। ঘটনার প্রতিবাদে সমস্ত স্তরের মানুষের পাশাপাশি পথে নেমেছেন চিকিৎসক ও চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। নির্যাতিতার পরিবার যাতে উপযুক্ত বিচার পায় সেই দাবিতেই শনিবার ফের পথে নামলেন চিকিৎসক থেকে শুরু করে নার্স ও স্বাস্থ্যকর্মীরা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় রাজভবনের সামনে। ইন্ডিয়ান মেডিকেল সার্ভিস সেন্টার আয়োজিত মিছিলে শহরের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা পা মিলিয়েছিলেন। মিছিল থেকে 4টি দাবি তুলে ধরা হয়েছে। প্রকৃত দোষীদের দ্রুত খুঁজে বের করে দ্রুত উপযুক্ত শাস্তির দাবি করা হয়। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবির পাশাপাশি দুর্নীতিতে জড়িতদেরও শাস্তির দাবি উঠেছে মিছিল থেকে। আমরা মেইনলি প্রকৃত অপরাধী এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার পর্যন্ত হয়নি, অতএব তাদের ইমিডিয়েট গ্রেপ্তার করতে হবে। প্রায় 1 মাস হতে চলল ঘটনার, নৃশংস ঘটনা, ভয়ঙ্করতম ঘটনা, বিশ্বের মধ্যে বোধহয় বিরলতম ঘটনা। একটা কর্মস্থলে এরকম প্রোটেক্টেড জায়গায় এভাবে খুন ধর্ষণের মতো ঘটনা এটা পৃথিবীতে ঘটে না। এখনো পর্যন্ত একজনকেও অ্যারেস্ট করতে পারেনি, একজন জাস্ট নামকে অবস্থা ধরে রেখেছে, কিন্তু প্রকৃত দোষী যারা রয়েছে তাদের কাউকে ধরতে পারে না কলকাতা পুলিশ না সিবিআই। এটা অত্যন্ত আশ্চর্যের বিষয় যে সিবিআইয়ের দীর্ঘসূত্রিতা এবং রাজ্য সরকারের যে চূড়ান্ত ব্যর্থতা, চূড়ান্ত যে অপদার্থতা, যার জন্য আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এবং যারা এই অপরাধকে চাপা দেওয়ার চেষ্টা, যারা তথ্য প্রমাণ লোপাট করেছে, যারা ওই ঘর ভাঙার অর্ডার দিয়েছিল, এই প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে। এবং এই যে এইটার পেছনে যে দুর্নীতি, আজকে সীমাহীন দুর্নীতি চলছে স্বাস্থ্য দপ্তরে, যে দুর্নীতির আলটিমেট ফল হচ্ছে এই ধরনের খুন ধর্ষণের মধ্যে। বিচারের দাবিতে আন্দোলনকারীরা রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে স্মারকলিপি জমা দেওয়ার কথা থাকলেও রাজ্যপাল না থাকায় তা হয়নি। বিশেষ কাজে মুম্বাইয়ে গিয়েছেন রাজ্যপাল, পরিবর্তে রাজভবনের আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দেন মিছিলকারীরা। উনি বললেন যে আমরা আপনাদের ডেপুটেশনটা নিচ্ছি, ইনফ্যাক্ট আমাদের কিছু করণীয় নেই, আমরা অবিলম্বে ওনাকে পাঠাবো। আমাদের সামনে থেকেই এটাকে অনলাইনে পাঠানো হলো এবং ওকে দেখালেন যে দে রিসিভড, এইটুকু কাজ তারা করেছেন। এখন আমাদের বক্তব্য যা বলার বলে এসছি, এটা আশা করছি তারা ইমিডিয়েটলি জানাবেন। আমাদের লিখিত বক্তব্য অলরেডি তাদের ডিপার্টমেন্টে চলে গেছে। স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পাশাপাশি আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামে সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগীতি শিল্পী সংসদ। ধর্মতলা চলো কর্মসূচির ডাক দিয়েছিল সংগঠন, বহু শিল্পী তাতে অংশগ্রহণ করেছিলেন। নিউজ টাইম।